لبيك يا حسين لبيك يا حسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররম মাসের 2 তারিখ, যেদিন ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার জমিনের উপরে উপস্থিত হয়েছিলেন। বানু আসাদের কাছ থেকে জমিন ক্রয় করে তাদেরকে হেবা করে দিয়েছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন কিছু শর্তের সঙ্গে, যেটা আমি ইনশাআল্লাহ আজকের মাসায়েবে মজলিসের শেষ অংশে জিকির করব। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ফি সাবিলিল্লাহ, অর্থাৎ কোরআনে আল্লাহ পাক আমাদেরকে তার পথে চলার জন্যে কিছু নির্দেশনা দিয়েছেন, আদেশ করেছেন। কি করলে আমরা আল্লাহর পথের পথিক হতে পারব, আল্লাহর পথে চলতে পারব। ফি সাবিলিল্লাহ আমাদেরকে যে কাজগুলো করতে বলা হয়েছে, যেমন জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে যুদ্ধ করা, পরিশ্রম করা, মেহনত করা। হিজরত ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে ভ্রমণ করা, আল্লাহর পথে দেশান্তরী হওয়া, জায়গা পরিবর্তন করা বা দেশ ছাড়া। এর অনেক ব্যাখ্যা হয়েছে। তারপরে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করা,
আল্লাহর পথে দান খয়রাত করা, তারপরে কেতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে আমাদেরকে লড়তে বলা হয়েছে। আর পঞ্চম ফি সাবিলিল্লাহ যার জিকির হয়েছে সেটা হচ্ছে কিয়াম ফি সাবিলিল্লাহ বা খুরুজ ফি সাবিলিল্লাহ। মনে রাখবেন এ বিষয়ে কোরআনের আয়াতে যেভাবে উল্লেখ হয়েছে, ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন নিজের সঙ্গী বা সাথীদেরকে নিয়ে মদিনা থেকে প্রস্থান করেছিলেন, ভ্রমণ করেছিলেন, আর মদিনা থেকে রওনা হওয়ার সময় উনি বলেছিলেন, খারাজতু লিতালাবিল ইসলাহ ফি উম্মতি জাদ্দি রাসূলিল্লাহ উরিদু আন আ'মুরা বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার। আমি আমার নানা নবীর উম্মতের সংশোধনের জন্য যাচ্ছি। আমি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে চাই, অর্থাৎ মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানোর জন্য যাচ্ছি এবং অন্যায়, অবিচার, পাপ, বুরাই থেকে তাদেরকে বাধা দেওয়ার জন্যে বা বিরত থাকার জন্যে বলার জন্য যাচ্ছি। যার জিকির ভবিষ্যবাণী রূপে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কত সুন্দর উম্মত ছিলে তোমরা। যখন ইমাম হোসেন আলাইহিস সালাম আলামে আরওয়াহ, যেখানে সমস্ত নবী ও তাদের উম্মতকে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্যে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্যে, আল্লাহর বান্দাদেরকে সঠিক হেদায়েত দেওয়ার জন্যে এবং অন্যায়, অবিচার ও পাপ থেকে বিরত রাখার জন্যে আল্লাহর পথে বাহির হতে হবে আর আল্লাহর বান্দাদের সংশোধন করার চেষ্টা করতে হবে। যারা এই কাজ করবে তারা সফলতা অর্জন করবে এবং আল্লাহর নিকটে সম্মানিত স্থানের প্রাপ্য হবে, অতি সম্মানিত এবং আলা স্থান পাবে। শেষ যুগের ঘটনা, শেষ যুগের অবস্থা এবং পরিস্থিতি দেখানো হয়েছিল। ওখানে শেষ নবীর উম্মত যে সময়ের ভবিষ্যবাণী করে শেষ যুগের বা জামানার অবস্থা যখন দেখানো হয়েছিল, বড় দুষ্কর, ভয়ঙ্কর অবস্থা ছিল। দুষ্কর্মী, পাপীদের, জালিম ও অত্যাচারীদের রাজত্ব ছিল। তাদের অধীনে ভালো মানুষরা পীড়িত ছিল, কষ্টে ছিল। তাদের উপরে তাদের শাসকরা জুলুম করছিল, তাদের সঙ্গে অন্যায় বা অবিচার করছিল। আল্লাহ সমস্ত নবী ও নবীর উম্মতকে বললেন,
বলো এই অন্যায়ের বিরুদ্ধে কে দাঁড়াবে, কে উঠবে, কে এর সংশোধন করবে? শেষ নবীর উম্মত থেকে যখন কেউ উঠল না, বা কোনো নবীর উম্মত থেকে যখন কেউ উঠল না, তখন ইমামে হোসেন আলাইহিস সালাম নিজের সাথীদেরকে নিয়ে উঠেছিলেন, যার জিকির এই আয়াতের মধ্যে হয়েছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কত সুন্দর উম্মত ছিলে তোমরা, যাদেরকে বাহির করা হয়েছিল, বা যারা বাহির হয়েছিল মানুষের মঙ্গলের জন্যে, নেকির দিকে আমন্ত্রণ জানানোর জন্যে, বা অন্যায় থেকে বাধা দেওয়ার জন্যে। যে ওয়াদা ইমাম হুসাইন আলমে আরওয়াহ আল্লাহর দরবারে করেছিলেন, আজ কারবালার ময়দানে সেই ওয়াদাকে পুরো করার জন্য এসেছিলেন। সেই প্রতিশ্রুতিকে প্রমাণ করার জন্যে ইমামে হুসাইন আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে কিয়াম করেছিলেন, উঠেছিলেন, দাঁড়িয়েছিলেন বা পদক্ষেপ নিয়েছিলেন, যারা সমাজে বিশৃঙ্খলা ঘটাচ্ছিল, আল্লাহর বান্দাদের সঙ্গে অন্যায় করছিল, বিশেষ করে মুমিনিনদের সঙ্গে তারা অবিচার করছিল, তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করছিল, এবং সমাজকে তারা জঘন্য করছিল। ইসলামিক সংবিধান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত, ইলাহি সংবিধানকে তারা উল্লঙ্ঘন করছিল। তাই ইমাম হুসাইন আলাইহিস সালাম সন 61 হিজরিতে যখন এই দুনিয়ায়, যেটা আলেমে আরওয়াহ দেখানো হয়েছিল, বাস্তব রূপে দেখছিলেন বা দেখলেন, তখন ওয়াদা পুরো করার জন্য উঠলেন বা উঠেছিলেন। তাই তাদের জন্য বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা আল্লাহর বান্দাদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাচ্ছিলে আর অন্যায় থেকে মানা করছিলে। ইমামে হুসাইন আলাইহিস সালাম এই উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হয়েছিলেন। আমাদেরকে কোরআনে আল্লাহ আদেশ করছেন, ভালো করে মন দিয়ে শুনবেন। যদি আমরা প্রকৃত মুমিন বা হাকিকি মুসলমান, আল্লাহ ও রসুলের মান্যওয়ালা হয়ে থাকি, কোরআনের একটি একটি আয়াতের উপরে যদি আমাদের বিশ্বাস থাকে, আর কোরআনে মজিদকে যদি আমাদের হেদায়েতের কিতাব মনে করি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সেই কিতাবে আল্লাহ আমাদেরকে আদেশ করছেন, হুকুম দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন করিম। সূরা আনফাল আয়াত নম্বর 74। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ওয়া হাজারু, এবং আল্লাহর পথে ভ্রমণ করেছে, হিজরত করেছে, প্রস্থান করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে তারা জিহাদ করেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, অন্যায়ের বা জুলুম ও অত্যাচারের সঙ্গে মোকাবেলা করেছে। ওয়াল্লাযীনা আওয়াউ, আর যারা এদেরকে আশ্রয় দিয়েছে, যারা আল্লাহর পথে বাইর হয়েছিল বা বাইর হয়েছে, তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে,
সহযোগিতা করছে, ওয়ানাসারু আর তাদের মদত করছে বা মদত করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই বাস্তবে মমিন, এরাই হকিকি মমিন। ভালো করে মন দিয়ে শুনবেন, আমি কোরআনের একটি একটি আয়াত থেকে আমার সমস্ত কথাকে আমি প্রমাণ করব। এরপরেও যদি কেউ হকিকতকে না জানে, না মানে বা না বোঝার চেষ্টা করে, তো আমার মনে হয় সে কখনো মমিন হতে পারবে না, কখনো খাঁটি বা হকিকি মুসলমান হতে পারবে না। এই যে ফিসাবিলিল্লাহ আমাদেরকে পদক্ষেপ নিতে বলা হচ্ছে, স্টেপ নিতে বলা হচ্ছে, আল্লাহর পথে ভ্রমণ করতে বলা হয়েছে। আর যারা ভ্রমণ করেছে আল্লাহর পথে, নিজের দেশকে ত্যাগ করেছে, জায়গা পরিবর্তন করেছে, হিজরত করেছে, এদেরকে আশ্রয় দিতে বলা হয়েছে, এদের মদত করতে বলা হয়েছে। যদি কেউ এদেরকে আশ্রয় দেয়, এদের মদত করে এবং নিজেরা ফিসাবিলিল্লাহ ওই সমস্ত কাজ করে যার আদেশ আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই খাঁটি মমিন, হাকিকি মমিন। যদি কেউ এমন করে তো তার পরিণাম, পরিফল কি হবে? লাহুম মাগফিরাতুন, আল্লাহর তরফ থেকে এরা মাগফিরাত পাবে, আল্লাহ এদের গুনাহকে ক্ষমা করে দেবে। ওয়া রিজকুন করিম, আর এদেরকে সম্মানিত রুজি দান করা হবে ইহকালে এবং পরকালে। আগে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে সূরা তওবা আয়াত নম্বর 20, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফায়িজুন। যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহর পথে প্রস্থান করেছে, হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করেছে, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, বাতিলের বিরুদ্ধে তারা আওয়াজ বুলন্দ করেছে বা তার বিরোধিতা করেছে, এদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় সম্মানিত স্থান রেখেছেন এবং এদেরকে পুরস্কৃত করার ওয়াদা করেছেন। আল্লাহর পথে যখন আমরা জিহাদ করব, তো এই জিহাদ কিভাবে করব? তো কোরআন বলছে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের মাল দিয়ে, যেখানে মাল খরচ করে, পয়সা খরচ করে যদি অন্যায়কে স্টপ করা যায়, বন্ধ করা যায়, তো বলা হচ্ছে তোমরা সেখানে মাল খরচ করো। এটা তোমাদের আর্থিক যুদ্ধ, মাল দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করছো। মাল দিয়ে যদি বাতিলকে দমন করা যায়, মাল খরচ করে যে যদি বাতিলের অন্যায়ের মুখ বন্ধ করা যায়, তো এই যে মাল খরচ করা হবে, পয়সা খরচ করা হবে, অর্থ ব্যয় করা হবে, এটা আল্লাহর পথে তাদের আর্থিক জিহাদ গণ্য হবে। মনে রাখবেন বিআমওয়ালিহিম। এবারে দেখা যাচ্ছে মাল দিয়ে যদি অন্যায়ের প্রতিবাদ করা বা অন্যায়কে বন্ধ করা সম্ভব হচ্ছে না, তখন জান দিয়ে, মানে শারীরিক যুদ্ধ করতে হবে, পদক্ষেপ নিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে, প্রস্তুতি নিতে হবে। মনে রাখবেন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ, যারা এগুলো করবে এরা আল্লাহর নিকটে অনেক বড় স্থান পাবে। ওয়া উলাইকা হুমুল ফায়িজুন, আর এরাই বাস্তবে সফলগামী। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু ওয়া রিদওয়ানুন ওয়া জান্নাতুন লাহুম ফিহা নাঈমুন মুকিম। কত সুন্দর উপহারের জিকির আল্লাহ করছেন। যারা অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, যারা বাতিলের বিরুদ্ধে উঠে দাঁড়াবে, তাদের জন্য আল্লাহ বলছেন, আয় নবী, আপনি বাশারাত দিয়ে দিন, সুসংবাদ দিয়ে দিন তাদের প্রতিপালকের তরফ থেকে। ইউবাশশিরুহুম রাব্বুহুম, তাদের প্রতিপালক তাদেরকে বাশারাত দিচ্ছে, শুভ সংবাদ দিচ্ছে। কিভাবে? বিরাহমাতিম মিনহু, আল্লাহর তরফ থেকে তাদের উপরে রহম করা হবে। ওয়া রিদওয়ানুন, আল্লাহর মর্জি পাবে তারা। যদি কেউ একবার
আল্লাহর মর্জি পেয়ে যায়, যথেষ্ট তার জীবনের জন্যে। ও জান্নাতিন লাহুম ফিয়া নাঈমুন মুকিম, আর এমন জান্নাত তাদেরকে দেওয়া হবে বা এমন জান্নাতে তারা স্থান পাবে যার মধ্যে আল্লাহর সমস্ত নেয়ামত তাদের জন্য প্রস্তুত করে রাখা আছে, এবং চিরস্থায়ী নেয়ামত, মানে সে নেয়ামত কখনো ফুরাবে না, সে নেয়ামত কখনো শেষ হবে না। তো এখনো যারা আল্লাহর পথ থেকে দূরে আছে বা আল্লাহর পথে পদক্ষেপ নিচ্ছে না, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে না, যারা ফি সাবিলিল্লাহ জিহাদ করছে না, তারা নিজেকে কত বড় নেয়ামত থেকে বঞ্চিত করে রেখেছে বা তারা ভেবে দেখুক। তাই এখনো মনোবলকে বৃদ্ধি করুন, সাহস করুন, মাল দিয়ে হোক, মাল দিয়ে অন্যায়ের বিরোধিতা করুন। মাল না দিতে পারেন, কথা বলুন, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন। জিহাদ বিল নফস, জিহাদ বিল মাল, আর জিহাদ বিল লিসান। জান দিয়ে, মাল দিয়ে এবং জবান দিয়ে আমাদেরকে জিহাদ করতে বলা হয়েছে। তো আমরা যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, সমাজের ভুলের বিরুদ্ধে বা সমাজে যে সমস্ত জঘন্য কাজ হচ্ছে তার বিরুদ্ধে যখন আমরা কথা বলছি, তো এটা আমাদের জবানি জিহাদ, আমাদের কথার মাধ্যমে এটা আমরা জিহাদ করছি। তো যারা এগুলো করবে তারা আল্লাহর রহমতের প্রাপ্য হবে, আল্লাহর মর্জি পাবে, জান্নাতে বা এমন জান্নাতে স্থান পাবে যেখানে তাদের জন্য সমস্ত নেয়ামত প্রস্তুত করে রাখা হয়েছে, চিরস্থায়ী নেয়ামত, যে নেয়ামত কখনো ফুরাবে না। খালিদিনা ফিয়া আবাদা, সেখানে যারা চিরস্থায়ী হবে। ইন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, আল্লাহর নিকটে তাদের জন্য আজরে আযীম আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন যেভাবে আল্লাহ আমাদেরকে নিজের রাস্তায় ফি সাবিলিল্লাহ পদক্ষেপ নিতে বলেছেন, উঠতে বলেছেন, দাঁড়াতে বলেছেন, কাজ করতে বলেছেন, আমরা যেন সেগুলো করে কারবালার শহীদদের মতো উৎসর্গ হতে পারি, চিরস্থায়ী হতে পারি। এটাই হচ্ছে সাফল্য জীবনের পরিচয়। তাই আমরা জিয়ারতে বলি বা পড়ি, ইয়া লাইতানা কুন্না মাআকুম লা নাফুযা ফাওদান আযীমা। আকা মাওলা ইমাম হুসাইন, এই কারবালার শহীদরা, আপনারা শাহাদাত বরণ করে যে সফলতা অর্জন করেছেন, যদি আমরাও সে সময় কারবালায় হতাম, আমরাও সফলগামী হতাম বা ওই সফলতা অর্জন করতাম। কিন্তু দুঃখের বিষয় আমরা সে সময় ছিলাম না। তাই আজ যদি আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই ডাকে, হালমিন নাসরিন ইয়ানসুরুনা হালমিন মুগীসিন ইউগীসুনা, আছো কেউ আমার মদত করবে, আমার কথায় সাড়া দিয়ে ইসলামের রক্ষার জন্যে, দিনকে বাঁচানোর জন্যে আমার সহযোগিতা করবে। শহীদদের কাটা মাথা থেকে বা গলা থেকে আওয়াজ আসছিল, মাওলা মওত আমাদেরকে অক্ষম করে দিয়েছে, নইলে এখনো যদি আবার জীবন দান দেওয়া হয়, মাওলা আমরা আবার আপনার মদতের জন্য আসব। তো সেই সময় আলামে আরওয়াহ, আমাদের রূহ থেকে হয়তো লাব্বাইক ইয়া হুসাইনের আওয়াজ বাইর হয়েছিল। আমাদের এই বাস্তব শরীর হয়তো সে সময় দুনিয়ার বুকে ছিল না, কিন্তু আমাদের রূহ যখন আওয়াজ শুনেছিল আর লাব্বাইক বলেছিল, তাই আজ আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই মিশনকে আগে নিয়ে যাওয়ার জন্যে এই আজাদারি করছি। মুমিনিন, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের আজাদার। আজ মুহররমের 2 তারিখ, আজ ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে পৌঁছেছিলেন। যখন উনি জানতে পারলেন এই সেই স্থান, এই সেই মরুভূম, এই সেই ময়দান যার সম্পর্কে আমার নানা নবী ভবিষ্যবাণী করেছিলেন, এই আমার হুসাইন কারবালার ময়দানে, যেখানে সমস্ত নবীরা, আল্লাহর ওলি আউলিয়ারা রক্তদান দিয়েছেন, কষ্ট পেয়েছেন, সমস্যার সম্মুখীন হয়েছেন, মুসিবতে গ্রেফতার হয়েছেন। আয় আমার লাল, তোমার গন্তব্য, জীবনের শেষ স্থান হবে সেই কারবালা। আর নবী নিজের
নওয়াসা ইমামে হোসেন আলাইহিস সালামকে কারবালার মাটি দিয়েছিলেন বা সুগন্ধ শুকিয়েছিলেন। যে জমিনে এই সুগন্ধ পাবে সেই জমিন তোমার শেষ গন্তব্য হবে, তোমার সমাধি সেখানে হবে। ইমাম হোসেন কারবালার জমিনে যখন পৌঁছেছেন, ওনার রাহওয়ার ঘোড়া জুলজানা আগে যাচ্ছে না, ইমামে হোসেন নিচে নামলেন, কারবালার এক মুঠো মাটি তুললেন, ওটাকে সুখে নিজের ভাই আব্বাসকে ডাকলেন, ডেকে বললেন, আব্বাস, আমরা নিজের গন্তব্যে পৌঁছে গেছি। এই সেই জায়গা যার ওয়াদা হয়েছিল, বানু আসাদকে, এই জমিনের মালিককে ডাকো। ইমামে হোসেন আলাইহিস সালাম যখন বললেন নিজের ছেলেকে বা ভাইকে, জমিনের মালিককে ডাকো, বানু আসাদকে ডাকা হলো। বানু আসাদের কাছ থেকে ইমাম হোসেন আলাইহিস সালাম ওই জমিন ক্রয় করে নিলেন। তারপরে তাদেরকে হেবা করে দিলেন, উপহার দিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন। শর্ত ছিল যে এই জমিনের উপরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে, জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে হয়তো আমরা শহীদ হয়ে যাব। তো আমরা যখন শহীদ হয়ে যাব, তোমরা এই জমিনের ওপরে শুধু ততটুকু জায়গা আমাদের জন্যে খালি রেখো যতটুকু জায়গা আমাদের কবরের জন্য প্রয়োজন হবে। বাকি জমিতে তোমরা যদি চাষ করতে চাও, ফোরাত নদীর ধারে তোমরা চাষ করতে পারো। দ্বিতীয়, আমাদেরকে কবর দেওয়ার পরে আমাদের অনেক অনুগামী অনুসারীরা, আমাদের মুহিব্বিনরা যখন তারা শুনবে যে কারবালার ময়দানে এইভাবে জুলুম ও অত্যাচারের সঙ্গে আমাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, নবীর বংশকে ধ্বংস করে দেওয়া হয়েছে, নবীর সন্তানদেরকে কাতল করা হয়েছে, তারা ছুটে আসবে। কারণ হয়তো তারা আগে খবর পাবে না, যদি আগে খবর পেয়ে যায় তারা সবাই ছুটে আসবে আমার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করার জন্যে, যুদ্ধ করার জন্য। কিন্তু হয়তো তারা খবর পাবে না, তাই পরে যখন তারা খবর পাবে তারা ছুটে আসবে। তো যখন আমার কবরে আসবে, আমার জিয়ারত করবে, তো এখানে যারা আসবে তাদেরকে আমাদের কবরের নিশানি বলে দিও, কবরের নিশানকে বাকি রেখো, কবরের নিশানকে যেন মুছে ফেলো না। ফরজন্দে রসুলের কবর এটা, তার সাথীদের কবর এটা, তার আওলাদ সন্তানদের কবর এখানে। এইভাবে কবরের নিশানদাহি করো আর তাদেরকে কমসে কম 3 দিন মেহমান রেখো। রওয়ায়েতে উল্লেখ হয়েছে ইমামে হোসেন আলাইহিস সালাম জমির মূল্য ছাড়া আরো 10 গুণ পয়সা বেশি দিয়েছিলেন। কয়েক হাজার দিনার ও দিরহাম তাদেরকে দিয়েছিলেন। সেই যুগের পয়সা যদি এই যুগের সঙ্গে কনভার্ট করা হয় বা ডাইভার্ট করা হয়, তো কয়েক লক্ষ টাকা ইমামে হোসেন আলাইহিস সালাম বানি আসাদকে দিয়েছিলেন জায়েরদের মেহমান নওয়াজি করার জন্যে। যারা ওখানে জিয়ারত করতে যাবে তাদের যেন মেহমান রাখা হয়, 3 দিন তাদের পানাহারের ব্যবস্থা করা হয়। ইমামে হোসেন আলাইহিস সালামের সেই পয়সার কত বরকত ছিল। আজ হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি লোক ইমামে হোসেন আলাইহিস সালামের কবরের জিয়ারত করতে যাচ্ছে, শহীদদের জিয়ারত করতে যাচ্ছে, আর সেখানে তারা আল্লাহর তরফ থেকে হালাল পানাহার পাচ্ছে, রুজি পাচ্ছে। তাদের জন্য এত সুন্দর ব্যবস্থা হচ্ছে যেটা হয়তো ভাষায় বর্ণনা করা সম্ভব না। নজফ থেকে কারবালা 80 কিলোমিটার রাস্তা, পুরো রাস্তায় তাদের জন্য আল্লাহর নেয়ামতের দস্তরখান বিছিয়ে রাখা হয়। মুহররমের সময়, 40-এর সময় যারা নিজে গিয়েছে, চোখে দেখেছে এই রাস্তায় আল্লাহর কত নেয়ামত তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়। তো এটা ইমামে হোসেন আলাইহিস সালামের সেই পদক্ষেপ ছিল। ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের জায়েরদের জন্য যে ব্যবস্থা করে গেছিলেন, মনে রাখবেন এটা সেই ব্যবস্থাপনা। ইমাম হোসেন আলাইহিস সালাম ওখানে খায়মা লাগানোর অনুমতি দিলেন, খায়মা লাগালেন। কিছুক্ষণ পরে বিবি জায়নাব এসে ইমাম হোসেন আলাইহিস সালামকে বলছেন, ভাইয়া, যখন থেকে এই জমিনের উপরে আমরা বসেছি বা আমরা খায়মা লাগিয়েছি, খায়মার পেছন থেকে একটা বিবির কান্নার আওয়াজ আসছে, আমি খুব দুঃখিত হচ্ছি, আমার মন ভারী হয়ে যাচ্ছে।
ইমাম হোসেন বললেন, এই বোন, এবার যখন কান্নার আওয়াজ আসবে আমাকে ডেকে নিয়ে যাবে। আসরের পরে যখন আবার সন্ধ্যার আগে সেই কান্নার আওয়াজ আসলো, বিবি জাইনব ছুটে আসলেন নিজের ভাই ইমাম হোসেনের খায়মায়, এসে বললেন, ভাইয়া তাড়াতাড়ি আসুন, সেই কান্নার আওয়াজ আসছে, কেউ বিবি যেন কাঁদছে, আমি চারিদিকে দেখছি কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না। তখন ইমাম হোসেন ছুটে যাচ্ছেন, যাওয়ার পরে যখন কান্নার আওয়াজ শুনলেন, তখন ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের বোন জাইনবকে বললেন, এই বোন জাইনব, তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি হয়তো চিনতে পারছো না, যখন মা এই দুনিয়া থেকে গিয়েছিলেন তুমি খুব ছোট ছিলে, এ আমার মা ফাতেমার কান্নার আওয়াজ, উনি উৎসর্গ হয়েছেন, ওনাকে হয়তো প্রকাশ্য রূপে তুমি দেখতে পারছো না, কিন্তু উনি আমাদের সঙ্গে আছেন, আমার সঙ্গে এসেছেন। কেননা আমি যখন মদিনায় ওনার কবর থেকে বিদায় নিচ্ছিলাম, বলছিলাম, মা আমি নানার কবর ছেড়ে যাচ্ছি, আপনার কবর ছেড়ে যাচ্ছি, আমি আমার ওয়াদা পুরো করতে যাচ্ছি, নানার দিনের রক্ষার জন্য, নানার দিনকে বাঁচানোর জন্য যাচ্ছি, আম্মা আমাকে দুআয় স্মরণে রাখবেন, আমি যেন নিজের মিশনে, নিজের উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পারি। তখন আমার মায়ের কবর থেকে আওয়াজ এসেছিল, হোসেন আমার লাল, আমি চাক্কি পিষে তোমাকে পালন করেছি, আমার লাল হোসেন, তুমি একা নও, তোমাকে আমি একা যেতে দেবো না, তুমি নিজেকে একা ভেবো না, তুমি যেখানে যাবে, যেখানে থাকবে, তোমার মায়ের রূহ সেখানে যাবে, সেখানে থাকবে। মা নিজের ওয়াদা পুরো করতে এসেছেন, কারবালার ময়দানে উনি আমাদের সঙ্গে আছেন। তাই আশুরার রাত্রে যখন ইমামে হোসেন হেলাল বিন নাফেকে শহীদদের শাহাদাতের স্থান দেখাচ্ছিলেন, হঠাৎ নিচের দিকে যখন নজর করলেন, তো হেলাল বিন নাফে বলছে, মাওলা ওদিকে নিচের দিকে তাকিয়ে দেখুন, কোন একটা ছামার মতো মনে হচ্ছে। ইমামে হোসেন যখন ওদিকে তাকালেন, তখন হেলাল বিন নাফেকে বললেন, হেলাল শিগগিরই নিজের চোখ বন্ধ কর। কেন মাওলা? তখন ইমামে হোসেন বললেন, এই হেলাল, আমার মা ফাতেমা জননী আমার মক্তলকে, আমার কাতলগাহকে নিজের চুল দিয়ে পরিষ্কার করছে, ওখানে কাকর পাথর পড়ে আছে, আমি যখন ঘোড়ার ওপর থেকে জখমি হয়ে নিচে পড়ব, যেন আমার গায়ে কোনো কাকর না ফোটে, তাই আমার মা মাথার চুল দিয়ে আমার কাতলগাহকে পরিষ্কার করছেন। আমি বলবো, আকাও মাওলা, আপনার মা জননী আপনার মায়ায় মহব্বতে আপনার মক্তলকে নিজের চুল দিয়ে পরিষ্কার করছেন, কিন্তু আপনি তো জমিনের উপরে আসবেন না, জালিমরা এত তীর মারবে যে আপনার শরীর তীরের উপরে ভাসবে, তীরের উপরে থাকবে, যেটাকে বলা হয়েছে না জমিন পেতে না জিন পেতে, বলকে মৌলা হোসেন तीरों पर मुअल्लक थे। इन्ना लिल्लाह व इन्ना इलैहि राजिऊन रदन बिक़दाइहि व तस्लीमन लिअम्रिहि सयअलमुल्लज़ीना ज़लमू अय्या मुनक़लिबिन यनक़लिबून।